এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিদ্যার স্যারের বইয়ে নতুন একটা অধ্যায় আলোচনা করবো, সেটি হলো কি নল এবং কি চৌবাচ্চার অঙ্ক। এর আগে আমরা সময় কার্য করেছি, পার্সেন্টেজ, প্রফিট লস এবং চক্রবৃদ্ধি সুদ, সরল সুদের অঙ্ক করানো হয়েছে। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই সেই ক্লাসগুলি দেখবে, আশা করি তোমাদের হেল্পফুল হবে। আজকে যে নল ও চৌবাচ্চার করানো হবে ক্লাস, তার উপরে অঙ্ক করানো হবে। এই নল ও চৌবাচ্চার যে অঙ্কগুলি করানো হবে এর বেশিরভাগটাই বেশ কি সময় কার্যের উপর কি ডিপেন্ডেন্ট, সময় কার্যের লজিক দিয়ে কি এই অঙ্কগুলি কি হবে। তোমরা আগে চাইলে সময় কার্যের ক্লাসগুলি যদি একটু করে দেখে নাও আমাদের যে করানো রয়েছে, তাহলে তোমাদের বুঝতে কি হবে, আরো সুবিধা হবে। তবে দেখো আজকে ক্লাস কি রয়েছে। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টায় ও 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জল পূর্ণ হবে। তার মানে নল চৌবাচ্চার অঙ্ক। মনে করো একটা চৌবাচ্চা রয়েছে, এখানে দুটো পাইপ দিয়ে কি জল প্রবেশ করছে, তখন আমরা কি করব, তাহলে কতক্ষণে ট্যাঙ্কটি পূর্ণ হবে, এই টাইপের অঙ্ক দেওয়া থাকতে পারে। আবার কোনো সময় অঙ্ক থাকতে পারে কোনো একটা পাইপ দিয়ে জল পূর্ণ হচ্ছে, আরেকটা পাইপ দিয়ে জল কি খালি হচ্ছে, তাহলে কতক্ষণে ট্যাঙ্কটি কি হবে, পূর্ণ হবে। অথবা কোনো একটা অঙ্ক দেওয়া থাকবে দুটো পাইপেই কি করছে, জল খালি করে বের করে দিচ্ছে, তাহলে কতক্ষণে কি পূর্ণ হবে। এই যে টাইপের অঙ্ক রয়েছে, এটাই হলো কি নল চৌবাচ্চার অঙ্ক। আসলে কনসেপ্টটা কি, টাইম এন্ড ওয়ার্কের যে অঙ্ক রয়েছে সেই কনসেপ্টের উপর। যখন দেখবে দুটোই পূর্ণ করছে তখন আমরা কি করব, প্লাস করব। একটা পূর্ণ একটা খালি, তখন আমরা কি করব, আলটিমেট বের করার জন্য মাইনাস করব। দুটোই যখন খালি করছে তখন আমরা কি করব, প্লাস করব। এই লজিকের উপর দিয়ে কি এই অঙ্কগুলি হবে। তাহলে দেখা যাক প্রথম অঙ্ক আমরা আসছি কি, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টায় ও 45 ঘন্টায় পূর্ণ করে। তো একটা চৌবাচ্চা রয়েছে, সেই চৌবাচ্চায় দুটো নল রয়েছে, একটা হলো এ নল, একটা হলো বি নল। দুটি নলই কি করে, পূর্ণ করে 30 ঘন্টায়, আরেকটা নল পূর্ণ করে কত ঘন্টায়, 45 ঘন্টা। এবার দুটো যখন পূর্ণ করবে তখন আর তোমার কোনো অসুবিধা নেই। তার মানে কি টাইম এন্ড ওয়ার্কের কনসেপ্টের মতো। কিভাবে করব, এই যে এ নল রয়েছে, এ নল কি করবে, 30 ঘন্টায় কি করবে, চৌবাচ্চাটি পূর্ণ করে। পূর্ণ করার জন্য আমি সুবিধার জন্য কি প্লাস চিহ্ন দিলাম, এটা ইঙ্গিত দিচ্ছে যে পূর্ণ করছে নলটা। বি নল কি করে, 45 ঘন্টায় কি করে, পূর্ণ করে 45। এখান থেকে আমরা কি করব, টোটাল ইউনিট কাজ বের করে নেব। তাহলে 30 আর 35 এর লসাগু করতে হবে, তাহলে কত হবে, 90 হলো আমাদের টোটাল ইউনিট কাজ। এখান থেকে এর এফিসিয়েন্সি কত, বির এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি মানে 90 ভাগ 30, তার মানে কত হবে 3। বির এফিসিয়েন্সি কত, 90 42 45, তার মানে হবে 2। বোঝা গেল। তাহলে আমরা এর এফিসিয়েন্সি পেলাম কত, 3, আর বি নলের এফিসিয়েন্সি কত পেলাম, 2। দুটো নলই কি করে, পূর্ণ করে, তাই আমাকে যোগ করতে হবে। তাহলে আমাদের বের করতে হবে টাইম কত। টাইমের ফর্মুলা আমরা কি শিখেছিলাম টাইম এন্ড ওয়ার্কে, টোটাল ইউনিট কাজ বাই কি টোটাল এফিসিয়েন্সি। তাই টোটাল ইউনিট আমাদের কাজ কত, 90 ইউনিট। আর দুটো নল যেহেতু একসঙ্গে করবে ভর্তি করে, আমাকে এফিসিয়েন্সি দেবে কি করতে হবে, যোগ করে দিতে হবে। 3 আর 2 কত, 5, 5 18 90। তাহলে 18 ঘন্টা হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। একটি চৌবাচ্চায় সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। দেখো দুটি নল রয়েছে, দুটি নলে কি 20 মিনিট ও 30 মিনিটে কি করছে, খালি করছে। তাহলে এই যে একটা নল, এটা কি করে, খালি করে। খালি করার ইঙ্গিত বোঝার জন্য আমি মাইনাস। দ্বিতীয় নলটাও কি করে, খালি করে। এখন দেখো দুটো সেম, তার মানে আমি কি করতে হবে, যোগ করতে হবে। 30 আর 20 লসাগু কত, 60। এখান থেকে এফিসিয়েন্সি বের করে নিই। প্রথমটার এফিসিয়েন্সি কত হবে, 3, 60 ভাগ 20, এটা হলো আমাদের টোটাল ইউনিট কাজ। পরেরটার একই রকম ভাবে 2 হবে এফিসিয়েন্সি। নল দুটি একসাথে, তার মানে দুটোকে আমাকে যোগ করতে হবে। 3 আর 2 5, তাহলে টোটাল এফিসিয়েন্সি আমাদের কত হলো, 5। আমাদের দরকার কি, টাইমের। টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি, 60 ভাগ 5। তাহলে আমাদের 12 হবে সঠিক উত্তর, অপশন। একটি কোন চৌবাচ্চা একটি নল দিয়ে 12 ঘন্টায়, অপর একটি নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 2.5 ঘন্টায় খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে তা। তাহলে প্রথম একটি নল দিয়ে কি হয়, 12 ঘন্টায় কি হয়, পূর্ণ হয়। পূর্ণ হওয়ার জন্য আমরা কি দেবো, এখানে প্লাস 12 ঘন্টা। পরেরটা কি করে, 8 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে প্লাস 8 ঘন্টা। তাহলে আমাদের কাজ কি, টোটাল ইউনিট কাজ বের করে নেওয়া। তাহলে কি হবে, লসাগু করতে হবে। 12 আর 8 লসাগু কত হবে, 24 হলো আমাদের টোটাল ইউনিট কাজ। এখান থেকে এফিসিয়েন্সি, প্রথমটার এফিসিয়েন্সি কত, 12 দোকানে 24, পরেরটার কত 3। এখন গেল, এখন টাইম আমাদের কত সেটা আগে বের করে নিই, কতক্ষণে পূর্ণ হবে। তাই টোটাল ইউনিট কাজ বাই এফিসিয়েন্সি। টোটাল ইউনিট কাজ কত আমাদের 24, আর আমাদের এফিসিয়েন্সি কত, এই দুটো যোগ করতে হবে, যেহেতু দুটোই কি পূর্ণ করছে। তাহলে 3 2 5।
এটা আমাদের গেল টাইম, কিন্তু কন্ডিশন এখানে শেষ হয়নি। তার মানে কি 24/5 এটা কি আমাদের টাইম, ঘন্টায় কত অংশ পূর্ণ হয়? 1 অংশ পূর্ণ হয়, 1 অংশ। তাহলে আমাকে বের করতে বলছে 2.5 ঘন্টায় কত অংশ পূর্ণ হবে। তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে কত? 5/24 অংশ। ঐকিক নিয়মের মতো কত ঘন্টা আমাকে বের করতে বলছে? 2.5 ঘন্টা, মানে কত? 5/2 দিয়ে গুণ হয়ে গেল। এবার কাটাকাটি করে দাও, 5 5 25, কাটাকাটি যাচ্ছে না, 24/48 হবে আমাদের সঠিক উত্তর। 25/48, অপশন এ। একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয়, বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চাতে 50 মিনিটে খালি হয়। এবার এই যে কন্ডিশন ভালো করে পড়বে। তাই নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে এ নল কি করে? পূর্ণ করে। কত মিনিটে করে? 25 মিনিটে। বি নল খালি করে, খালি করার জন্য আমি মাইনাস চিহ্ন বোঝানোর জন্য ইংরেজি দিলাম, খালি করা 50 মিনিট। কাজ একই, টোটাল ইউনিট কাজ আমাকে বের করতে হবে। তাহলে 25 আর 50 এর লসাগু নিব 50। তাহলে প্রথমটার এফিসিয়েন্সি কত? 25 দোকানে 50, পরেরটার কত? দেখো এটা পূর্ণ করে, এটা কি করে? খালি। তাহলে আলটিমেট কাজ কত হয়? তাহলে বিয়োগ করতে হবে, বিপরীত। 2 এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। তার মানে আমাদের এখন এফিসিয়েন্সি কত হবে? নিট এফিসিয়েন্সি হবে 2 - 1 ইকুয়াল টু কত? 1। এখন কি বের করছে? কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে, টাইম বের করতে হচ্ছে। টাইম ইকুয়াল টু আমরা কি জানলাম? টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি। টোটাল ইউনিট কাজ কত? 50 আর এফিসিয়েন্সি কত? 1। তার মানে 50 মিনিট হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। একটি পুরো চৌবাচ্চায় দুটি নল দিয়ে যথাক্রমে 40 মিনিট ও 60 মিনিটে খালি হয়। প্রথম নলটি 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তাই দুটি নল রয়েছে, দুটোই কি করে? খালি করে। তাহলে তোমার টেনশন নেই কোনো। প্রথমটা কত করে? 40 মিনিটে, পরেরটা কত মিনিটে করে? 60 মিনিটে। তাহলে টোটাল ইউনিট কাজ কত? 120, লসাগু করে দিলাম, এটা হলো টোটাল ইউনিট কাজ। তাহলে প্রথমটার এফিসিয়েন্সি কত হবে? তার মানে 3। দ্বিতীয়টার কত? 7 দোকানে 120। তাহলে প্রথম নল কত মিনিট খোলা ছিল? দেখো একটি পূর্ণ নল হলে প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে, তাহলে প্রথম নল কতক্ষণ কাজ করলো? 10 মিনিট কাজ করছে। তাহলে প্রথম নলের এফিসিয়েন্সি কত? 3। এটা হলো প্রথম নল। যেহেতু 10 মিনিট কাজ করছে, 10 মিনিটে কিছু না কিছু কাজ করবে, তাহলে কত ইউনিট কাজ করলো প্রথম নলটা 10 মিনিটে? 3 10 কত? 30 ইউনিট কাজ করলো প্রথম নলটা। তাহলে কাজ এখনো শেষ হয়নি, বাকি রয়েছে। তাহলে রিমেইনিং কাজ তাহলে আমাদের কত থাকবে? তাহলে 120 থেকে 30 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 120 মাইনাস 30, তাহলে কত হলো? 90 ইউনিট। এই রিমেইনিং কাজটা কে করবে? দেখো প্রথম নলটি 10 ঘন্টা পর ভর্তি হলো, তখন কি দ্বিতীয় নলটি কি 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি কি খুলে দেওয়া, মানে দুজনেই কাজ করবে। এখন দেখো প্রথম নলটি 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া, এখন কে কাজ করবে? দুজনেই কাজ করবে। তার মানে এখন টোটাল টাইম কত লাগবে? এখন ফর্মুলা কি? টোটাল ইউনিট কাজ বাই দুজনে কাজ করবে, যেহেতু এখন দুজনের এফিসিয়েন্সি নিতে হবে। 3 2 5 18 90। 18 কি দেওয়া রয়েছে? 18 মিনিট, কিন্তু আলটিমেটলি পূর্বেই 10 মিনিট কাজ হয়ে গিয়েছে। তাহলে টোটাল টাইম কত লাগবে? টোটাল টাইম তাহলে 18 সঙ্গে 10 যোগ, তাহলে কত হবে? 28, অপশন ডি। একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে যথাক্রমে 10 মিনিট ও 30 মিনিটে পূর্ণ হয়। তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি 20 মিনিটে খালি হয়। তাই নল দুটি একত্রে খোলা, তাহলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে প্রথম নলটা কি করে? পূর্ণ করে, এই জন্য সাইন দিলাম 20 প্লাস, সরি পরেরটাও পূর্ণ করে, তাই প্লাস সাইন। তৃতীয়টা কি করে? খালি করে, এই জন্য মাইনাস সাইন। এখান থেকে আমাদের কাজ কি? তৃতীয় একটি নল কি 20 মিনিটে কি করে? খালি করে। আচ্ছা, এটা হবে আমাদের 10। লসাগু করে দাও, তাহলে টোটাল ইউনিট কাজ কত আমাদের? 60। তাহলে প্রথমটার এফিসিয়েন্সি কত হবে? 6। দ্বিতীয়টার কত? 30 দোকানে 60। তৃতীয়টার কত? 3। তিনজন একসঙ্গে কাজ করবে, তাহলে প্রথমটা পূর্ণ, পরেরটাও পূর্ণ, তৃতীয়টা খালি। তাহলে প্রথম দুটোকে আমাকে যোগ করতে হবে যেহেতু পূর্ণের জন্য, আর পরেরটা বিয়োগ করতে হবে। টোটাল এফিসিয়েন্সি আলটিমেট কত হবে? এখন 6 2 কত? 8 যোগ করতে হলো, আর লাস্টটা যেহেতু খালি করে এই জন্য আমাকে বিয়োগ করতে হবে। 8 থেকে 3 বিয়োগ করলে 5। আমাকে এখন বলছে টাইম কত, তা আমাকে বের করতে হচ্ছে। টাইম ইকুয়াল টু কি? টোটাল ইউনিট কাজ। এখন এই 12 হবে আমাদের সঠিক উত্তর, অপশন।
এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করে, বি নলটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে? তাহলে এ আর বি নল কি করে? পূর্ণ করে। তো প্লাস চিহ্ন দিয়ে রাখলাম উপরে। কত মিনিটে? 30 মিনিট। আর এ নল একা খালি চৌবাচ্চা 40 মিনিটে পূর্ণ করে, এটাও পূর্ণ করে, প্লাস চিহ্ন দিয়ে রাখলাম। কত মিনিটে? 40 মিনিটে। এখন আমাদের সেই একই রকম কাজ, টোটাল ইউনিট কাজ বের করে নেওয়া। লসাগু করতে হবে, 40 আর 30 লসাগু কত? 120। তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি হবে কত? 120/30, তার মানে হবে 4। একই রকম ভাবে এর কত? 3 গেল। এখন বলছে এই নল খালি করে, তাহলে কত এ বি কে 30 মিনিটে পূর্ণ করে, কিন্তু এই নল একা খালি চৌবাচ্চাটি 40 মিনিটে, বলে বি নলটি খালি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করে? তার মানে কি এ প্লাস বি থেকে আমাকে একে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। তাহলে বিয়োগ করে দাও, তাহলেই আমি কি এ প্লাস বি থেকে যদি আমরা একে বিয়োগ করে দিলে বি বেরোবে, তাহলে বির এফিসিয়েন্সি আমার দরকার। তাহলে বির এফিসিয়েন্সি কত হবে? 4 - 3, তাহলে কত হলো? 1। আমাদের দরকার কি? বির টাইম। টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজ বাই বির এফিসিয়েন্সি তো 1, তার মানে 120 কি মিনিট। আর 120 মিনিট মানেই কত ঘন্টা? 2 ঘন্টা। অপশন বি। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চা পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? দেখো, একটি খালি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, পূর্ণ হওয়ার জন্য প্লাস সাইন দিয়ে নেন, 10 ঘন্টা। কিন্তু চৌবাচ্চাতে ছিদ্র থাকার জন্য কি চৌবাচ্চায় পূর্ণতে 5 ঘন্টা সময় বেশি লাগে, তাহলে 10 ঘন্টা আগে লাগতো, এখন 5 ঘন্টা বেশি, তাহলে 15। তাহলে এখন ঘটনাটা কি ঘটে? ছিদ্র থাকার জন্য, তার মানে কি পাইপ দিয়ে তো জল ঢুকছেই, আবার তার সঙ্গে কি ছিদ্র রয়েছে, মানে দুটো একসাথে কাজ হচ্ছে, পাইপ প্লাস লিকেজ। এই হলো ঘটনা, বোঝা গেল? তারপরে বলছে এখন ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? তাই প্রথম কাজ তো আমাদের একই রকম, টোটাল ইউনিট কাজ বের করে নেওয়া। তাই লসাগু করো, 15 × 10 লসাগু কত? 30। এর এফিসিয়েন্সি কত? 3 × 10 30। এর কত? 15 × 2 = 30। এখন কোশ্চেনে আসো, ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? ছিদ্র দিয়ে খালি হবে, তার মানে কি এল এর মান দরকার, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 3 থেকে 2 বিয়োগ করবো, তাহলে কত? 1। তাহলে এফিসিয়েন্সি কত হলো এখানে? 1। তাহলে আমাদের দরকার কি? টাইম। টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজ বাই এফিসিয়েন্সি। তাহলে 30 হবে আমাদের সঠিক উত্তর। 30 is অপশন ডি। চৌবাচ্চাটি একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 10 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে 15 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে তা আমাকে বের করতে হবে। চৌবাচ্চাটি একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয়, আচ্ছা খালি কথা বলছে, আর ছিদ্র ছিল এর জন্য কি খালি হয়, তার মানে হলো কত? 10 মিনিট সময় নিল। তারপরে কি বলছে? একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করে, তাহলে 1 মিনিটে চৌবাচ্চায় আবার কি জল প্রবেশ করছে একই সাথে। কত লিটার জল? 4 লিটার জল। এন্ট্রি নিচ্ছে, এর উপর দিকে দিয়ে দিলাম। তারপরে কি প্রবেশ করে এবং পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে কত মিনিট সময় নেয়? 15 মিনিট সময় নেয়। তার মানে কি এখানে দুটো ঘটনা কি কাজ করছে, যে খালি তো হলোই, পাইপ প্লাস কি লিকেজ কাজ করছে একসাথে, তখন সময় নেয় কত? 15 মিনিট। পাইপ প্লাস কি লিকেজ একসঙ্গে দুটো করছে, পাইপ মানে যদি শরীর সিদ্ধ থাকতে পারে, পাইপ প্লাস লিকেজ, তখন লাগে 15 মিনিট। তাহলে এখন এখান থেকে টোটাল ইউনিট কাজ কত? 15 আর 10 লসাগু করতে হবে, 30 ইউনিট। লিকেজের এফিসিয়েন্সি কত? 3। পরেরটার কত? 15 × 2 = 30। এখন গেল, এখন বলছে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে, তা দেখো এখানে কি হয়? লিকেজের জন্য হয় এফিসিয়েন্সি কত? 3। আর পাইপ প্লাস লিকেজ করে, তাহলে দুটো মিলে কত? 2। আসলে তাহলে বাকি এই দেখো এখানে পাইপ প্লাস লিকেজ তো রয়েছে, কিন্তু লিকেজের সাথে সাথে কি জলটাও কি হচ্ছে? ভর্তি হচ্ছে। মানে লিকেজটা ছোট, মানে কম পরিমাণে জল লিক হচ্ছে, বেশি পরিমাণে জল যাচ্ছে, মানে আল্টারনেট দুটো ভাবে কি করছে? কাজ করছে। তাহলে এখান থেকে টাইমটা আগে আমরা কি করে নিই? বের করে নিই। কতক্ষণ এটা কি হবে? পূর্ণ হবে। 30 আর কি দুটোর বিয়োগ করতে হবে এই ক্ষেত্রে, 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1। তার মানে কত ঘন্টা টাইম লাগবে? কিসে বলেছে? মিনিট। 30 মিনিট টাইম লাগবে। আর 1 মিনিটে কয় লিটার জল ইনক্লুড হয়? ভিতরে হয় 4 লিটার। তাহলে 30 মিনিটে কত লিটার হবে? 120 লিটার। তাহলে 30 × 4 এত লিটার, তাহলে কত হবে? 120 লিটার।
অপশন এ, বি ও সি নট তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। এ, বি আর সি তিনটা মিলে কাজ করে 5 মিনিটে পূর্ণ করে। আচ্ছা, এ ও বি পৃথকভাবে যথাক্রমে 15 মিনিট ও 20 মিনিটে পূর্ণ করে। আচ্ছা, এও পূর্ণ করে কত মিনিটে? 15 মিনিটে। বি কত মিনিটে করে? 20 মিনিটে। তার মানে আমাকে বলছে সি নলটি কতক্ষণে চৌবাচ্চাটা খালি করতে। তার মানে কি এ প্লাস বি প্লাস সি থেকে আমাকে এ প্লাস বি কে বিয়োগ করতে হবে। এই হলো লজিক। তাহলে আগে টোটাল ইউনিট কাজ বের করে নাও। তাহলে লসাগু করলে কত হবে? 60। এফিসিয়েন্সি বের করে 5 12 60, 4 15 60, 3 20 60 গেল। আমাদের কারটা বের করতে হবে? সিটা। তাহলে কার এফিসিয়েন্সির প্রয়োজন? সি এর এফিসিয়েন্সির প্রয়োজন। তাহলে কিভাবে বের করব? তাহলে এ প্লাস বি প্লাস সির মান 12, তার থেকে এ প্লাস বি আমরা বিয়োগ করে দেব, তাহলে সি বেরোবে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 12, 4 প্লাস 3 কত? 7, 12 থেকে 7 বিয়োগ করলে 5 গেল সি এর টাইম। তাহলে টোটাল ইউনিট কাজ বাই সি এর এফিসিয়েন্সি, তাহলে কত হবে? 12। অপশন এ। একটি খালি চৌবাচ্চায় একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চা তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে পূর্ণ চৌবাচ্চাটি ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? তাহলে একটি নল দিয়ে কি 10 ঘন্টায় কি হয়? পূর্ণ হয়। তাহলে পূর্ণ হওয়ার জন্য প্লাস 10 আওয়ার, কিন্তু চৌবাচ্চা তলদেশে ছিদ্র রয়েছে থাকার জন্য 2 ঘন্টা বেশি সময় নেয়। তার মানে কি পাইপ আর লিকেজ কাজ করছে আসলে এখানে কত ঘন্টা? 2 ঘন্টা বেশি। ঠিক আগের অঙ্কের কনসেপ্টের মতো। তাহলে টোটাল ইউনিট কাজ কত? লসাগু করতে হবে। 10 আর 12 লসাগু কত? 60। তাহলে প্রথমটার এফিসিয়েন্সি কত হবে? 6 10 60, পরেরটার কত? 5 12 60। তাহলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 6 থেকে 5 বিয়োগ করলে কত? ঠিক আগের কনসেপ্টের মতো। এফিসিয়েন্সি কত? 1। তাহলে আমাদের টাইম লাগবে 60/1। তাহলে কত আওয়ার? 60 আওয়ার। অপশন বি। দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করা যায়। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি কি হবে? আরো 10 মিনিটে কি হবে? পূর্ণ হবে। তাহলে প্রথম নলটি কত মিনিটে পূর্ণ করে? 20 মিনিটে। আর দ্বিতীয় নলটি কত মিনিটে পূর্ণ করে? 30 মিনিটে। তাহলে টোটাল ইউনিট কাজ কত হবে আমাদের? তাহলে লসাগু করতে হবে 60 ইউনিট। তাহলে প্রথমটার এফিসিয়েন্সি কত? 3, আর দ্বিতীয়টার এফিসিয়েন্সি কত? 30 দোকানে 60। তাহলে নল দুটি 10 মিনিট কি বলছে? নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আরো 10 মিনিটে কি হবে? জলপূর্ণ হবে। চৌবাচ্চাটি বলছে আরো 10 মিনিটে কি হবে? জলপূর্ণ হবে। তাহলে এই 10 মিনিট কে কাজ করবে? 10 মিনিট হলে বি কাজ করবে। তাহলে 10 ইন্টু কত? 2। তাহলে কত ইউনিট কাজ করলো? 20 ইউনিট কাজ করলো। তাহলে বাকি রইলো আর কত ইউনিট? 60 এর থেকে 20 বিয়োগ করো 40। এই যে 40 ইউনিট রয়েছে, এই কাজটা আসলে করবে কে তখন? এখন করবে কে? দুজনে মিলে। তাই টাইম কত লাগবে আলটিমেটলি? তাহলে হবে কত? 40, 3 আর 2 কত? 5 আমাদের এফিসিয়েন্সি। 5 আর 40। তাহলে 8 মিনিট হবে আমাদের কি সঠিক উত্তর। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। দুটি নল একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে? তাই দুটি নল দিয়ে প্রথম চৌবাচ্চা কত মিনিটে খালি করে? 30 মিনিটে। পরেরটা কত মিনিটে করে? 20 মিনিটে খালি করে। তাহলে টোটাল ইউনিট কাজ কত? এখান থেকে আমাদের লসাগু করতে হবে 60। তাহলে প্রথমটার এফিসিয়েন্সি কত? 2, পরেরটার এফিসিয়েন্সি কত? 3। এখন বলছে নল দুটি একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে 15 মিনিট কি করবে? খালি হবে। তার মানে কি? মানে প্রথম নলটি কি 15 মিনিট কি চলেছিল? গোটা 15 মিনিট কি চলেছিল? প্রথম নলটি। এই 15 মিনিটে নিশ্চয়ই কিছু না কিছু কার্য করেছে। তাহলে 15 মিনিটে যদি প্রথম নলটি চলে থাকে, তাহলে 15 মিনিটে কতটুকু কাজ করলো প্রথম নলটা? 15 ইন্টু 2। তাহলে কত ইউনিট কাজ করলো প্রথম নলটা 15 মিনিটে? 30 ইউনিট গেল। আর বাকি রয়েছে আর তাহলে কত ইউনিট? তাহলে 60 থেকে 30 বিয়োগ করতে হবে। তাহলে আছে হলো 30 ইউনিট গেল। এখন এই 30 ইউনিট কাজটা কে করবে? দেখো প্রশ্ন ভালো করে পড়তে হবে। দ্বিতীয় নলটি বন্ধ, দেখো দুটি নল একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে
ভর্তি চৌবাচ্চাটি কি হয় 15 মিনিটে খালি, তাহলে খালি হয় মানে 15 মিনিট পর্যন্ত কে ছিল, এ কাজ করছিল গেল। তখন কি বি কি বসেছিল না, বিও কাজ করেছিল, তখন বি কি কিছুক্ষণ কাজ করেছে, এর সঙ্গে চালু করেছিল, কিছুক্ষণ কাজ করেছে, কাজ করার পর কি হলো, বি কে বন্ধ, সেই কতক্ষণ পর বন্ধ সেটা আমাকে বিয়োগ করতে হবে। তার মানে কি এই যে 30 ইউনিট কাজ করেছে এটা কে করছিল তখন, তখন তার মানে কি করেছিল তখন বি করেছিল। তাহলে এখান থেকে আমরা বি টাইম আমাকে বের করে নিতে পারবো। তাহলে বি টাইম কত হবে 30 আর বির এফিসিয়েন্সি কত 3, তাহলে কত হবে 3 10 30, 10 হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জল পূর্ণ করে, এ করতে নল দুটি খুলে দিলে চৌবাচ্চাটি জল পূর্ণ করতে কত সময় লাগে। তাহলে এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে এ নল আর বি নল, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা, তাহলে বি নলের এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে এ নলের এফিসিয়েন্সি কত 4 গেল। একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে পূর্ণ করে, এটা হলো এফিসিয়েন্সি রিলেশন। তাহলে এ নল কতক্ষণে পূর্ণ করে 15 মিনিট। আমরা ফর্মুলা কি জানি, টোটাল ইউনিট কাজ ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি। তাহলে এ নল যদি 15 মিনিটে পূর্ণ করে এ নল কতটা ইউনিট কাজ করবে, তাহলে এর এফিসিয়েন্সি কত 4 আর টাইম কত এর 15, তার মানে কত ইউনিট টোটাল কাজ ছিল 4 15 60, এটা হলো আসলে আমাদের টোটাল ইউনিট কাজ পাওয়া গেল, টোটাল ইউনিট কাজ। এখন বলছে এ করতে যদি দুটো নল কাজ করে কত সময় লাগবে, প্রত্যেকটা নলের কত সময় লাগবে সেটা আগে বের করে নিই। তাহলে এ নলের কত সময় লাগবে আর বি নলের কত সময় লাগবে, আমাদের টোটাল ইউনিট কাজ যদি 60 হয় তাহলে এ নলের কত সময় লাগবে, এ নল তো দেওয়াই রয়েছে 15, তাহলে বি নলের কত লাগবে, তাহলে 60 হলো আমাদের টোটাল ইউনিট কাজ, এটা হলো এফিসিয়েন্সি বি। তাহলে বি টাইম কত হবে ইউনিট বাই বির এফিসিয়েন্সি, তাহলে কত হবে 60 হবে, তার মানে এটা হলো বি। তাহলে আমরা পেয়ে গেলাম এর টাইম কত লাগে 15 মিনিট, বির টাইম কত লাগে 60 মিনিট। এখন বলছে দুটি নল একসাথে কাজ করবে, তার মানে একসাথে কাজ করলে কি হবে, ফর্মুলা আমরা ইউজ করে দেবো এ বি বাই এ প্লাস বি। তাহলে এর মান কত 15, বির মান কত 60 আর এ প্লাস বি মানে হবে আমাদের 75, তাহলে 5 15 75, 5 12 60, তাহলে 12 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। এ তোমরা এটা এই যে আমরা ক্যালকুলেশন করলাম 15 আর 60 তোমরা এমনি এলসিএম পদ্ধতিও করতে পারো, আর এইভাবে করলে কি হবে একদম কি শর্টকাট হয়। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নল 48 মিনিটে জল পূর্ণ করতে পারে, এ করতে ওই নল দ্বারা চৌবাচ্চা জল পূর্ণ করতে কত সময় লাগবে, একই টাইপের অঙ্ক। তাহলে এ নল বি নল, তাহলে বলছে এ নল বি নলের 3 গুণ, তাহলে বি নলকে আমরা 1 ধরে নেব, তাহলে এ নল কি হবে বি নলের 3 গুণ, তাহলে এটার এফিসিয়েন্সি পেয়ে গেলাম দুজনের। তাহলে বি নল কত মিনিট কাজ করে 48 মিনিটে, একটু আগে শিখলাম টোটাল ইউনিট কাজ মানে কি টাইম ইনটু এফিসিয়েন্সি, কে কাজ করে বি, তাহলে বির এফিসিয়েন্সি দরকার পড়বে, বির এফিসিয়েন্সি হলো 1 আর বির টাইম কত 48, তাহলে আমরা টোটাল ইউনিট কাজ কত পেলাম 48 ইউনিট, এটা হলো বির ক্ষেত্রে গেল 48, তাহলে এর ক্ষেত্রে কত টাইম লাগবে 3 16 48 16 মিনিট গেল, টাইম আমরা পেয়ে গেলাম। যদি টাইম বলতো তাহলে আমরা 16 মিনিট 48 মিনিট। এখন দুজনে একসঙ্গে কাজ করবে, ঠিক একই রকম বলছি যে একত্রে বলেছে, এ বি বাই কি এ প্লাস বি ফর্মুলা ইউজ করবো। তাহলে এ প্লাস বি কত হয় 8 6 14, 4 একে 5 একে কত 6, 8 6 14, 4 5 6, 4 16 64, 4 12 48, তাহলে কত মিনিট 12 মিনিট হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে কি 12 মিনিট বেশি লাগে, এবার কিন্তু কন্ডিশন অন্য চেঞ্জ করে 12 মিনিট বেশি লাগে। এখন একত্রে ওই দুটি খালি চৌবাচ্চা কতক্ষণে জল পূর্ণ হবে, তাহলে এ নল বি নল, এ নল কি বি নলের 3 গুণ, বি নলের এফিসিয়েন্সি যদি 1 হয় এ নল কত হবে 3, তাহলে একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে গেল, আর এ নলে কি 12 মিনিট কি বেশি সময় লাগে, তাই আমাদের কিসের রেশিও পেলাম এফিসিয়েন্সি, তাহলে টাইমের রেশিও কি হবে তার উল্টো হবে 1:3, তাহলে গ্যাপ কত টাইমের 2, এই যে 2 এর ভ্যালু এটাই দেওয়া রয়েছে কত 12, তাহলে একের ভ্যালু কত 6 মিনিট। এখন দুজনের টাইম বের করে নাও, প্রথমের টাইম কত লাগবে, তাহলে একের ভ্যালু 6 মিনিট, দ্বিতীয় টাইম কত লাগবে 3 6 কত 18 মিনিট। এবার কন্ডিশনে আসি কি বলেছে, এখন বলে একত্রে কাজ করবে, একত্রে করলে কি এ বি বাই এ প্লাস বি ফর্মুলা ইউজ করে দাও, এ বি বাই এ প্লাস বি 18 6 কত 24, এই যে একসঙ্গে বের করা কি ফর্মুলা এ বি বাই কি এ প্লাস বি।
4 6 24, কাটাকাটি করে দাও 2 দিয়ে, 9 দোকানে 18, তাহলে কত আসবে 4.5, অপশন এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে এ নলের খালি হতে 15 মিনিট বেশি সময় লাগে, তাহলে এক্ষেত্রে নল যোগে কতক্ষণে খালি করবে, একই টাইপের অঙ্ক। এ নল আর বি নল, এ নল বি নলের 4 গুণ, তাহলে বি নলকে এফিসিয়েন্সি 1 ধরি, তাহলে এ নল কত হবে তার 4 গুণ, তাই টাইম কি হবে তার উল্টা এফিসিয়েন্সির সঙ্গে ব্যস্ত, তাহলে কতটুকু এক্সট্রা লাগে এই গ্যাপ কত 3, আর 3 এর ভ্যালু কত দেওয়া রয়েছে 15 মিনিট, তাহলে 1 এর ভ্যালু কত 5 মিনিট, তাহলে প্রথম কেটার এর টাইম কত 5, বির টাইম কত 4 5 20, এখন তারা একসঙ্গে কাজ করবে, কি ফর্মুলা ইউজ করব এবি বাই এ প্লাস বি, এবি কত 5 × 20, এ প্লাস বি কত 20 আর 5 25, 5 5 25, 4 5 20, তাহলে 4 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। এ ও বি ট্যাপ একত্রে বালতিতে যথাক্রমে 8 ঘন্টা 6 ঘন্টায় জল পূর্ণ করতে পারে, যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পর এই ট্যাপকে বন্ধ করে দেওয়া হয় তবে বালতিটি জল পূর্ণ হতে বি ট্যাপের কত সময় লাগবে, তাহলে এর কত সময় লাগে 8 ঘন্টা, বির কত সময় লাগে 6 ঘন্টা, তাহলে টোটাল ইউনিট কাজ কত, তাহলে 8 আর 6 লসাগু করতে হবে 24, তাহলে এর এফিসিয়েন্সি কত 3 আর বির কত 4 গেল। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পর, মানে উভয় ট্যাপ কি একসঙ্গে কাজ করবে তাহলে খুলে দিবে, একসঙ্গে যে উভয় ট্যাপ তার মানে তাদের টোটাল এফিসিয়েন্সি কত, টোটাল এফিসিয়েন্সি দুটো ট্যাপের তার মানে আমাকে বের করতে হবে, যেহেতু একসঙ্গে খুলে দেওয়া হচ্ছে, আর তারা কতক্ষণ কাজ করলো 3 ঘন্টা, তাহলে কত ইউনিট কাজ করলো 3 7 21 ইউনিট, তাহলে বাকি থাকবে আর কয় ইউনিট 24 এর থেকে 21 বিয়োগ করব আমরা, তাহলে 3 ইউনিট, এই হলো বাকি কাজ। তাহলে বাকি তবে বালতিটিকে জল পূর্ণ করতে বি টেপের কত সময় লাগবে বলছে, তাহলে বি টেপের টাইম আমাকে বের করতে হবে, তাহলে বির এফিসিয়েন্সি বির কতটুকু রয়েছে কাজ 3 ইউনিট, আর এই ইউনিট কাজটা কে করবে বি, তাহলে বির এফিসিয়েন্সির দরকার পড়বে 4, তাহলে 3/4 হবে আমাদের সঠিক উত্তর, 3/4 অপশন বি। একটি নল দ্বারা একটি চৌবাচ্চা 40 মিনিটে জল পূর্ণ হয়, কত মিনিটে জল পূর্ণ হয় 40 মিনিটে, নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ ছিদ্র দিয়ে বেরিয়ে যায়, তাহলে একটা চৌবাচ্চায় যদি 1/5 অংশ ছিদ্র দিয়ে বের হয়ে যায় তাহলে কতটুকু জল টিকে থাকবে, তাহলে 1 এর থেকে 1/5 আমাদের বিয়োগ করে নিতে হবে, 4/5 অংশ গেল। তারপরে কি বলছে ছিদ্র চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, তার মানে কি 40 মিনিটে কত অংশ ভর্তি হয় 1 অংশ, তাহলে 1 মিনিটে ভর্তি হবে কত 1/40 অংশ, আমাকে বলছে সমস্তটার কতটুকু 4/5 ইন্টু 4/5, 4 10 40, তার মানে 1/50 অংশ, তার মানে 1/50 অংশ ভর্তি হয় কত মিনিটে 1 মিনিটে, তাহলে গোটাটা ভর্তি হবে, তাহলে 1 অংশ ভর্তি হবে কত মিনিটে 50 মিনিটে, 50 মিনিট হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। এ বি ও সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15 ও 10 ও 12 মিনিটে জল পূর্ণ হয়, তিনটি নল একত্রে 3 মিনিট খুলে দেওয়ার পর তারপরে সি নল বন্ধ করা হয়, সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে, তাহলে তিনটা রয়েছে এ বি আর সি, এ কত মিনিট টাইম নেবে 15 মিনিট, বি কত মিনিট নেয় 10 মিনিট, আর সি কত মিনিট নেয় 12 মিনিট, তাহলে এখান থেকে টোটাল ইউনিট কাজ আমরা বের করে নিই, তাহলে কত হবে 60, তাহলে এর এফিসিয়েন্সি কত 4 15 60, বির কত 6 10 60, সির কত 5 12 60, তারপরে দেখো তিনটি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর, তাহলে তিনটা নল একসঙ্গে কাজ করবে, তাহলে টোটাল এফিসিয়েন্সি আমাদের নিতে হবে, এর জন্য তিনটা নল যেহেতু তিনটা নল এফিসিয়েন্সি নিতে হবে 6 4 10 5 কত 15, কতক্ষণ তারা কাজ করবে বলেছে 3 মিনিট, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কত ইউনিট কাজ করলো তারা
45 ইউনিট। তাহলে বাকি রইলো আর কত ইউনিট? তাহলে 60-এর থেকে আমাদের টোটাল তার থেকে 45 বিয়োগ করতে হবে, তাহলে 15 ইউনিট বাকি রইলো। এই বাকি কাজটা কে করবে বলছে? 3 মিনিট পর সি নল বন্ধ করে দেওয়া হলো, সি নল স্টপ। তার মানে এ আর বি করবে। এ আর বি নলের এফিসিয়েন্সি কত? 4 6 10। তাহলে টাইম আমার দরকার কত ইউনিট কাজ? 15 ইউনিট কাজ। এখন 15 ইউনিট কারণ কি? সি কে বন্ধ করে দেওয়া হলো, তাহলে এ আর বি করবে। তাহলে এ আর বি আমাদের কি এফিসিয়েন্সি লেভেল, যেহেতু টোটাল ইউনিট কাজ এখন আমাদের হাতে কত? 15। এই কাজটাই কে করবে এখন? এ প্লাস বি করবে। তাহলে এ প্লাস বি করলে এ প্লাস বি এফিসিয়েন্সিতে ভাগ করবো। আচ্ছা, তো 5 দিয়ে করো, একবারে খাওয়া যায় 1.5 মিনিট। কিন্তু সম্পূর্ণ চৌবাচ্চাটি ভর্তি হতে বলছে কত মিনিট টাইম লাগবে? অলরেডি আগে 3 মিনিট কাজ করা হয়েছে, আরো এক্সট্রা কত মিনিট লাগলো? 1.5। তাহলে আলটিমেটলি কত টাইম লাগবে? টোটাল টাইম যোগ করে দিতে হবে, 3 প্লাস 1.5, তার মানে 4.5 মিনিট। অপশন সি। আজকের ক্লাসে এই 20খানাই অঙ্ক ছিল, প্রায় 40খানার মতো অঙ্ক রয়েছে। পরবর্তী নেক্সট ক্লাসে বাকি 20খানা অঙ্ক নিয়ে আমরা কি করবো? আলোচনা করবো। আর আজকে যে ক্লাস করানো হলো, এই যে অঙ্কগুলি করানো হলো, এই অঙ্কগুলি তোমার যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে কি হয়? উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।